প্রোনাউন প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কেন ব্যবহার করি? নাউনকে বারবার সেন্টেন্সের মধ্যে যদি আমরা ব্যবহার করি সেটা শুনতে খারাপ লাগে, সেই জন্য আমরা নাউনের পরিবর্তে প্রোনাউনগুলো যদি ব্যবহার করি সেক্ষেত্রে শুনতে ভালো লাগে। যেমন ধরো, রিভু রিডস ইন ক্লাস 10। আবার যদি বলি রিভু ইজ আ গুড স্টুডেন্ট, রিভু ওবেজ হিজ টিচার্স, বারবার রিভু রিভু এই যে নাউনটাকে ব্যবহার করছি শুনতে খারাপ লাগছে। সেই জন্য এই ক্ষেত্রে দেখো, আমরা যদি বলি রিভু রিডস ইন ক্লাস 10, আবার তারপরে যদি বলি হি ইজ আ গুড স্টুডেন্ট, হি ওবেজ হিজ টিচার্স, এই ক্ষেত্রে শুনতে ভালো লাগছে বাক্যটা। এই যে হি হিজ এইগুলো হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বিভিন্ন ভাগে ভাগ করা যায়, সেইগুলো আমরা ডিটেলসে আর একটা ভিডিওতে দেখব। এই ভিডিওতে আমরা শুধুমাত্র পার্সোনাল প্রোনাউন নিয়ে আলোচনা করব। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে স্ট্যান্ডস ফর পার্সনস। কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করব সেইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। এখানে আই, উই, মি, দে, হিম, এই যে আমি, আমরা, তারা, এই যে কথাগুলো কোনো ব্যক্তির পরিবর্তে ব্যবহার হয়, সেজন্য এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন। এখানে কিছু উদাহরণের সাহায্যে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে বুঝে নিই, চলো। প্রথমে দেখো, আই গেভ হিম আ বুক। এখানে আই সাবজেক্ট এবং হিমটা হচ্ছে অবজেক্ট। এই দুটো প্রোনাউন দেখো, এই যখন সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন ব্যবহার হবে তখন তাকে আমরা বলবো সাবজেক্টিভ প্রোনাউন বা নমিনেটিভ প্রোনাউন, আর অবজেক্ট হিসেবে যখন ব্যবহার হবে তখন তাকে আমরা বলবো অবজেক্টিভ প্রোনাউন। এখানে আইটা সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, হিমটা অবজেক্টিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। আবার ঠিক তেমন টেল আস দ্য ট্রুথ, এখানে আসটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অতএব এটা হচ্ছে তোমার অবজেক্টিভ প্রোনাউন। আবার প্লিজ টেক ইউর সিট, এখানে দেখো এই যে বলছে তোমার সিটটায় তুমি বসো, এখানে এই সিটটা যেন তোমার অধিকার। যখন কোথাও অধিকার হিসেবে প্রোনাউন বসবে তখন সেটাকে আমরা বলবো পজেসিভ প্রোনাউন। আবার এখানে এই সিটটাকে ইয়োর কথাটা মডিফাই করছে এবং অ্যাডজেক্টিভের মতো আচরণ করছে, এটাকে সেই জন্য আমরা আরও বলতে পারি এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভও বলতে পারি আমরা। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন হিসেবেও আমরা দেখতে পারি। আবার দেখো, দিস বুক ইজ মাইন, এই যে দিস বুক ইজ মাইন, মাইন কথাটা অধিকার বোঝাচ্ছে, এই বইটা আমার, এটা পজিটিভ প্রোনাউন। আবার দিস ইজ মাই বুক, ওই কথাটাই, এটা আমার বই। এখানেও দেখো একই রকম, বুকটার ওপর অধিকার আমার, কিন্তু এখানে দেখো মাই বুককে মডিফাই করছে, অর্থাৎ এখানে আমরা এটাকে বলবো পজিটিভ অ্যাডজেক্টিভ আর এটাকে আমরা বলবো পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউনগুলো সাধারণত কোনো নাউনের আগে বসে না, সাধারণত শেষের দিকে বসে। ঠিক ওরকমই একটা উদাহরণ দেখো, দিস হাউস ইজ দেয়ার্স, এখানেও দেখো এই বাড়িটা তাদের, এই তাদের অধিকার বাড়িটা, এবং এটা দেখো একদম শেষে বসে আছে, এটাকে আমরা পজিটিভ প্রোনাউন বলবো। এবার আমরা একটা চার্টের মাধ্যমে এই উদাহরণগুলোকে, পার্সোনাল প্রোনাউনগুলোকে একটু বুঝে নিই। দেখো, আমরা বলছিলাম যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন, তিন ভাগে আমরা ভাগ করছিলাম, এবং পজিটিভ প্রোনাউনটাকে আবার দুভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন বলছিলাম আর একটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলছিলাম। এখানে দেখো এই প্রোনাউনগুলোকে আমরা আবার পার্সনে যদি ভাগ করি, আমরা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হিসেবে দেখাবো। এখানে ফার্স্ট পার্সন মনে রাখবে আমি, আমরা, আই আর উই হচ্ছে ফার্স্ট পার্সন, মানে যে কথা বলে সে নিজেকে ফার্স্ট পার্সন হিসেবে দেখাবে, আই আর উই, এবং তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে তুমি সেকেন্ড পার্সন বলবে। সেকেন্ড পার্সনে কারা? তুমি, তোমরা। আর থার্ড পার্সন হচ্ছে যারা এখানে উপস্থিত নেই, যেমন সে, তাহারা, এগুলো হচ্ছে থার্ড পার্সন। এবার এই প্রোনাউনগুলো দেখো, আই, উই, এই কথাটা আই, আমি, এটা সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ সাবজেক্টিভ প্রোনাউন। আবার এর অবজেক্ট হিসেবে যখন বসবে মি হয়ে যাবে, আমাকে, অর্থাৎ সেটা অবজেক্টিভ প্রোনাউন হিসেবে বসবে। আবার ওইটারই দেখো মাই, মাই বুক, আবার দ্য বুক ইজ মাইন, এইভাবে ব্যবহার করি। এখানে মাই কথাটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং মাইন কথাটা হবে পজিটিভ প্রোনাউন। ঠিক তেমনই উই মানে আমরা, এটারই অবজেক্ট হবে আস, অবজেক্টিভ প্রোনাউন হিসেবে, এবং আওয়ার আর আওয়ার্স, এই কথা দুটো, আওয়ার কথাটা
এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং আওয়ার্স কথাটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আবার ইউ মানে সিঙ্গুলার নাম্বারে তুমি বোঝায়, আবার প্লুরাল হিসেবে বসলে সেটা তোমরা বোঝায়। ঠিক তেমনই ইউ যখন অবজেক্ট হিসেবে বসবে সেটা তোমাকে বা তোমাদেরকে দুভাবেই বসবে। আবার ইয়োর আর ইয়োর্স, ইয়োর বুক আর দ্য বুক ইজ ইয়োর্স একই রকম। এখানে ইয়োর কথাটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর ইয়োর্স কথাটা পজিটিভ প্রোনাউন। আবার দেখো দাও, দি, দাই, দাইন এই কথাগুলো আমরা পোয়েমে দেখতে পাই বা পুরোনো দিনের ইংরাজি শব্দ হিসেবে ব্যবহার হয় এই কথাগুলো। এখানে দাও হচ্ছে তুমি, এবং দি হচ্ছে তোমাকে, আর দাই হচ্ছে তোমার, এবং দাইন হচ্ছে তোমার। এখানে দাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং দাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। এবার আমরা থার্ড পার্সনে যেগুলো প্রোনাউনগুলো, পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার হয় সেগুলো আমরা একটু দেখি। দেখো এখানে হি ছেলেদের ক্ষেত্রে সে বা তিনি হিসেবে ব্যবহার হয়, আবার এরই অবজেক্ট হিম তাকে বোঝায়। আবার হিজ পজিটিভ প্রোনাউন হিসেবে এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করি। আবার সি ঠিক সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সে বা তিনি বোঝাবে, হার হচ্ছে তাকে বোঝাবে মেয়েদের ক্ষেত্রে অবজেক্ট হিসেবে, এবং হার আর হার্স এই দুটোই হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। আর ইট হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা কোনো জন্তুর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইট মানে ইহা বলবো বা এটি বলবো। আবার ইট যখন অবজেক্ট হিসেবে ব্যবহার হবে তখন এটিকে বলবো। আর ওর পজিটিভ প্রোনাউনটা হবে ইটস, মানে ইহার বা এটির। দে হচ্ছে প্লুরাল নাম্বার, তারা, তাহারা অনেকজনকে বোঝাবে, এবং দেম হচ্ছে তাহাদেরকে, আর দেয়ার আর দেয়ার্স হচ্ছে তাদের। এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে বসবে এবং দেয়ার্সটা পজিটিভ প্রোনাউন হিসেবে বসবে। প্রোনাউনের ফার্স্ট পার্টটা এইখানেই শেষ করলাম ভিডিওটা। সেকেন্ড পার্ট এর আরও ডিটেলসে আলোচনা করব। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো ভিডিওটা, আমার চ্যানেলটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো।